হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তো দেখতেই পাচ্ছ একদম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা কোন দিন বলো তো? এটা হচ্ছে দিওয়ালি নাইট অ্যাকচুয়ালি, মানে আমাদের এখানকার কালী পুজোর দিন। তো আমাদের বাঙালি রিচুয়ালসে এটা প্রচলিত আছে যে বংশের 14 প্রদীপ ছেলেরা দেয়। তো আমার যেহেতু একটা ছেলে আছে, সেহেতু সেও 14 প্রদীপ দেবে, এটাই খুব স্বাভাবিক। যদিও সেটা স্বাভাবিক হলেও ও ছোট থাকাতে ও কিন্তু অতটাও পারতো না। মানে মোটামুটি যখন থেকে ওর 5 বছর হয়েছে এবং আমার এই নতুন বাড়ি হয়েছে আলাদাভাবে, তখন থেকে কিন্তু ও দেওয়াটা শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ এরকম সুন্দরভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ও কিন্তু খুব সুন্দরভাবে 14 প্রদীপ দিয়েছে। আর শুধু যে 14 প্রদীপ দিয়েছে সেটাই না, তার সাথে কিন্তু মোমবাতি ডেকোরেশনে আমাকে সম্পূর্ণভাবে হেল্প করেছে এবং পুরো বাড়িটাকে আমরা খুব সুন্দরভাবে মোমবাতি আর প্রদীপ দিয়ে কিন্তু সাজিয়েছি। লাইটিংটা এবার আমরা সেভাবে করতে পারিনি, তার একটা কারণ হচ্ছে যেহেতু আমাদের বাড়ির ওপরতলাটা একদম নতুন ডেকোরেশন, সেহেতু ওখানে এখনও কারেন্টের কানেকশানটা হয়নি। কিন্তু নেক্সট ইয়ার আমাদের পুরো বাড়িটা কিন্তু আলোয় ঝলমল করবে এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু টুনি লাইটের দ্বারা এবং স্ট্রিপ লাইটের দ্বারা খুব সুন্দরভাবে সাজাবো। যাই হোক, তো দেখো আমাদের এই ডেকোরেশনটা কেমন লাগছে এবং পুটলু এতটাই খুশি যে ও কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে। এবং আমি পুরো কোন কোন জায়গাতে আর কীরকমভাবে সাজানো হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও খুব একটা আহামরি কিছু না, তবুও আমার মনে হলো স্মৃতিপটে এই একটা মেমোরি হয়ে থাক সব কিছু। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে আমার পাঁচিলের ডেকোরেশন। তো পাঁচিলে আমি এরকমভাবে ডেকোরেট করেছি এবং এরপর আমি চলে যাচ্ছি আমার ছাদের ব্যালকনিতে। তো ছাদের ব্যালকনিটাও কিন্তু আমি খুব সুন্দর করে ডেকোরেট করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, এটা হচ্ছে আমার দোতলার ব্যালকনি। তো ওখানেও আমি এরকমভাবে মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম এবং আমি সাজিয়েছি, আমি ফটোশ্যুট করছি, আর তার সাথে পুটলু থাকবে না তাই কি আর হয়, তো পুটলুও আছে। এবং পাশের বাড়িতেও দেখতে পাচ্ছ, একটুখানি দূর থেকেই দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ওরাও কিন্তু মোমবাতি জ্বালিয়েছে এবং ঝলমল ঝলমল করছে চারিদিক। তো যাই হোক, আজকের রাতটা সত্যি কথা বলতে ভীষণই একটা প্রিয় আমার রাত, কারণ এই মোমবাতির আলোতে পরিবেশটা একদম অন্যরকম হয়েছে। অমাবস্যা রাত আর অমাবস্যা রাত মনে হয় না। তো এটা হচ্ছে আমার দোতলার খোলা ছাদ, এখানটাতে সময় কাটাতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম টপে, মানে দোতলার মাথায়, 3তলাতে। তো ওখানে এরকম করে মোমবাতি দিয়ে আমি ডেকোরেট করেছি এবং সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আর যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেহেতু এবারটা টুনি লাইট নেই, তো ঠিক আছে, সিম্পলের ওপরেই হয়েছে। তো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো এবং পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে বেল আইকনটা প্রেস করে নিও। যদিও এটা একটা সাধারণ ভিডিও, কিন্তু এর থেকেও খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। আর দেখো, আমরা একটুখানি বেরিয়েছি, তো বেরিয়ে এরকম একটা সুন্দর লাইটিং পেয়েছিলাম, তো এই লাইটিংটার ভিডিও কিন্তু আমি করেছি। এই লাইটিংটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। কালী পুজোটা এবার আমরা লোকালেই কাটালাম। যদিও অন্যান্যবার একটু এদিক ওদিক যাওয়ার প্ল্যান থাকে, এবার সেরকমভাবে কিছু প্ল্যান নেই, কারণ এবারটা সেরকম ঠান্ডাও পড়েনি আর ছেলেটার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। সব মিলিয়ে মোটামুটি সিম্পলের ওপরেই কিন্তু আমাদের কালী পুজোটা এবার গেল। আর দেখো, কালী পুজো দেখাবো আর তোমাদেরকে ভাসান দেখাবো না তাই কি হয়? অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে দিয়ে গেলেই কিন্তু একটুখানি পরেই একটা বড় বিল পড়ে, যেখানে কিন্তু প্রচুর ঠাকুর বিসর্জন যায়। যেহেতু প্রচুর ঠাকুর বিসর্জন যায়, সেহেতু কম বেশি কিন্তু আমরা ঠাকুরের বিসর্জন দেখে থাকি। তার কারণ প্রচুর ঠাকুরই আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু বাই প্রসেশন নিয়ে যাওয়া হয়। সেই রকমই একটা প্রসেশন দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুধবার রাত্রিবেলাতেই কিন্তু এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব সমারোহে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একদম ঢাক কাসর বাজিয়ে, যেটাকে বলে এক কথায়। এত রাত, এখন রাত 12টা মতো বাজে, কি তার হয়তো বেশিই হবে একটু। কিন্তু মানুষের কিন্তু উল্লাসের কোনো শেষ নেই। মানুষ বাজি পটকা ফাটাচ্ছে, তার সাথে লাইটিং করে প্রচুর মানুষ একসাথে কিন্তু চলেছে মাকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে, এবং তার সাথে ব্যঞ্জন হচ্ছে। শুধু যে ব্যঞ্জন হচ্ছে, লাইটিং হচ্ছে তাই না, এত রাতেও কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে। হল্লা করতে করতে মানুষ কিন্তু মাকে নিয়ে বিসর্জনের পথে এগিয়ে চলেছে। আর যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে ঘটনাটা ঘটে, সো আমি কিন্তু বাড়ির জানলা থেকে সবটাই দেখতে পাচ্ছি। এবং সত্যি কথা বলতে বেশ কিন্তু আনন্দও হচ্ছে যে এখন এত রাতেও এত মানুষ, শুধু যে পুরুষ তাই না, মহিলারাও কিন্তু একই সাথে যোগ দিয়েছে এই আনন্দে। আর ওদেরকে দেখে আমারও মনে হচ্ছে যেন আমিও ওদের সাথে যাচ্ছি, কিন্তু সেটা যদিও না, আমি জানলা থেকেই ভিডিওটা করছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জেনারেটর সহযোগী, এটা হচ্ছে আমাদের মাছ বাজারের ঠাকুর।
তো মাঝবাজারের ঠাকুরটা যাচ্ছে। প্রত্যেক বছরই কিন্তু এরকম লাইটিং সহযোগে বা কোনোবার আরও অনেক কিছু এক্সট্রা অনেক কিছু করে ওরা, করে কিন্তু ঠাকুরটাকে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। সত্যি কথা বলতে উৎসব মানেই কিন্তু আনন্দ, আর এই আনন্দটাই কিন্তু মূল কথা। তো আমাদের এই কালী পুজোটা খুব আহামরি ভীষণ জাঁকজমকপূর্ণ এরকম না হলেও কিন্তু ছোট ছোট আনন্দের সমাহার। প্রত্যেকটা ছোট ছোট কালী পুজো মিলে আমাদের টোটাল এরিয়াতে প্রায় নেই করে 30টা পুজো হয়, এবং মানুষ খুব আনন্দ করে কালী পুজোতে। দুর্গা পুজোতে তো আনন্দ হবেই, কারণ ওটা বাঙালির শ্রেষ্ঠ পুজো, কিন্তু কালী পুজোর আনন্দটা কিন্তু একদমই আলাদা। কারণ কালী পুজোতে বাজি পটকা ফাটানোর একটা আলাদাই আনন্দ আছে, আর তার সাথে মোমবাতি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। স্টে টিউনড।